আসো আমরা আজকে তওবা করি। রাজি তওবা করতে? কে কে রাজি তওবা করতে? মনের থেকে? শুক্রবারের রাত কিন্তু কেউ না নামাই, শুক্রবারের রাত দুই হাত উঁচা করে বলি যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি তওবা কবুল করেন। নামাও নামাও, নিজেকে দামি বানাও। আজকের দিনের সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে গফরগার মানুষ, কালকে তোমরা একজনও আমাকে উঠতে দেখবে না। আমি চিনি দুনিয়ার অনেক বড় বড় এলাকা চিনি, এক রাত্রে মাটির থেকে মিশাইয়া দিছে। কোরআনে আছে, কোরআনে কওমে লুতকে এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছেন। আমি নিজের চোখে দেখা আসছি, মাটির সাথে মিশাইয়া দিছে। সূর্য এটাই বলতে বলতে ডুবছে। মনের থেকে যদি তওবা করে থাকি তাহলে নিষ্পাপ, কোনো গুনাহ এখন আর নাই। বাকি তিনটা কাম করতে হবে, পারবো? হ্যাঁ দিতেছে। তোমাদের দেখি পয়সা হইলে ঢাকা চলে যাও বাড়ি লইয়া। কি গফরগার বড় লোকরা কই থাকে? হ্যাঁ, কেন থাকে না গফরগাঁও? টাকা, ঠিক না? আল্লাহর টাকা পয়সা কি কম? হ্যাঁ, তো আল্লাহ গড়টা আপনাকে মহল্লায় দিল কেন? ডাকাই দিত। আল্লাহ বলতো সব ডাকা বড় লোক হইলে ডাকা থাকে, তো আমি ঘর কেন গফরগাঁও দিব? আজকানা গফরগাঁও উন্নত হয়েছে। আমি চিনি, আমি চিনি। আমি বর্মির থেকে পাগলা আইছি নৌকা দিয়া। ওই যুগে নৌকাই ছিল, আর কিছু ছিল না। পাগলা আসার সহজ রাস্তা ছিল বর্মির থেকে কি দিয়া, দেখছেন আপনি? ওই যুগ দেখছেন? বর্মির থেকে নৌকা দিয়াই তো হইতো। আমি আসছি নৌকা দিয়া। এখন তো রাস্তা হয়ে গেছে পাগলা দিয়া, ঠিক না? একবারে যে মাউনা দিয়ে বেরিয়েছে, ঠিক না? হাঁকাইতে হাঁকাইতে আসে, ঠিক না? হ্যাঁ, কি কন? মসজিদ তো 50 বছর আগে দিছে। দামি বানানোর জন্য গড়টাকে প্রত্যেক মহল্লায় মহল্লায় দিয়া দিছিলেন, যেন 2 কদম দিয়ে দামি হয়ে যায়। অথচ 90 ভাগ মসজিদে যায় না। মসজিদে যে সব বেশির থেকে বেশি গেল, আরে মসজিদে যাইতে দেরি। আল্লাহ তো নিজে বলতেছে, ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের। তুই আমার ঘরে আসতে দেরি, তোকে আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। আমাদেরকে বলছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা ওকে সার্টিফিকেট দিয়া দাও, ও ইমানদার। আল্লাহ আমরা দিলে কি হবে? আমি খালি নিচে জান্নাতটা বয়া দিয়া দিব। আমি জান্নাত লেখা ওর হাতে দিয়া দিব। ল দুনিয়ালারা তোরা ইমানদার বলছে, আমি জান্নাত দিয়া দিলাম তোকে। কেননা ইমানদার ছাড়া কেউ জান্নাতে ঢুকবে না। হায় হায় হায়, মসজিদ খালি। দামি বানানোর জন্য দিছিলেন, এটা দিয়ে আল্লাহর কাছে দামি হবে, আর কিচ্ছু দিয়া না। ইসলাম দিয়া দামি হবে, উম্মত হইয়া দামি হবে, কোরআনের মহব্বত দিয়া দামি হবে, মসজিদের সম্পর্ক দিয়া দামি হবে। এই জন্যই তো চাবি দিতে ডাকেন। আসো আমরা আজকে তওবা করি। রাজি তওবা করতে? কে কে রাজি তওবা করতে? মনের থেকে? শুক্রবারের রাত কিন্তু কেউ না নামাই, শুক্রবারের রাত 2 হাত উঁচা করে বলি যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি তওবা কবুল করেন। নামাও নামাও, নিজেকে দামি বানাও। আজকের দিনের সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে গফরগার মানুষ, কালকে তোমরা একজনও আমাকে উঠতে দেখবে না। আমি চিনি দুনিয়ার অনেক বড় বড় এলাকা চিনি, এক রাত্রে মাটির থেকে মিশাইয়া দিছে।
কোরআনে আছে, কোরআনে কওমে লুতকে এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছেন। আমি নিজের চোখে দেখা আসছি, মাটির সাথে মিশাইয়া দিছেন। সূর্য এটাই বলতে বলতে ডুবছে। মনের থেকে যদি তওবা করে থাকি তাহলে নিষ্পাপ, কোনো গুনাহ এখন আর নাই। বাকি 3টা কাম করতে হবে, পারবো? হ্যাঁ, যদি অভ্যাস করতে পারি তাহলে মৃত্যু হবে ইনশাআল্লাহ, কোনো গুনাহ থাকবে না। না না না, মার পেটের থেকে যেরকম আসছে ওরকম কবরে যাবে। যদি ডেলি 2 বার তওবায় অভ্যস্ত হইতে পারি, ঘুমের সময় আর ঘুমের থেকে উঠা, শুধু হাত দুটা উঠায় বলবো আল্লাহ তওবা করে ঘুমাইতে চললাম, উঠা বললে আল্লাহ তওবা করলাম। পারবো অভ্যাস করতে? কে কে পারবা যুবক? নামাও নামাও। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি 1 বার চুমা দিব আর রাইখা দিব। পারবো? পারবেন? কঠিন এটা? দেখেন চুমা দিয়া কিয়ামতের দিন কোরআন কি করে আপনার জন্য। 1 মাস কন্টিনিউ দিয়া দেখেন, দুনিয়াই বুঝবেন কোরআন কি করবে। ডেলি কোরআনটাকে 1 বার চুমা দিব, পারবো তো? পাক্কা? তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দিব। আর আমার বিশ্বাস যুবকরা যে জাদু দেখাইছে, দুনিয়াকে তাক লাগায় দিছে ওরা। বাংলাদেশের ছাত্র যুবক দুনিয়াকে তাক লাগায় দিছে। চলো, আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না। চলো একটা কাজ কইরা হায় আল্লাহর কাছেও আকর্ষিত হয়ে যাও। দুনিয়ার মানুষ আর তোমাদেরকে কি দিবে, আর প্রশংসাই কতটুক করবে। তুমি এটা করতে দেরি, আল্লাহর কাছে প্রিয় হইতে দেরি হবে না। এমন কি আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, এই যুবকদেরকে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করতেছি। পারবা? হ্যাঁ, সাহস আছে? হ্যাঁ, 5 তারিখে যা তোমরা দেখাইছো, যদি এটা পারো তাহলে আমি যেটা চাইতেছি ওটাও পারবা। আর আমার বিশ্বাস তোমরা পারবা। আজকের থেকে মসজিদ ঘোরা দিব, পারবা? পাক্কা? আর নামাজের সময় বাইরে দেখা যাবে না? হ্যাঁ? আরে যুবক, তুমি হয়তো ভাবতেছো আমি কিচ্ছু জানি না, কি নামাজ পড়বো। কিচ্ছু জানতে হবে না, হুজুরও বই রয়েছে, জিজ্ঞেস করো। শুধু ইমাম যা করে তুমি তা করো। ইফাল কামা ফাল আল ইমাম। কিচ্ছু পড়তে হবে না, না সূরা, না কেরাত, না তাহিয়াত, না দুরূদ শরীফ, না তাসবিহ, না তাহলিল, কিচ্ছু পড়তে হবে না। খালি ইমাম যেরম করে তুমি করো, ইমামের পিছে নামাজ কমপ্লিট। চাবি মিলা যাবে জান্নাতের। আল্লাহ তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে। গৌরব, আল্লাহর গৌরব করা চাও না মানুষের পিছে পিছে ঘুরা চামচ হইতে চাও? কোনটা চাও? চামচ চিনো? চামচ না চিনো? না চিনো? চামচ হইতে চাও? হ্যাঁ, তরকারি বাড়া শেষ, চামচ ফালায় দিব, কাম শেষ, আর তোমারে কেউ চিনব না। এটা হলো দুনিয়ার মানুষের স্বভাব। আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে, পারবা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।